নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। জন্মাষ্টমী মানেই আমাদের কাছে তালের বড়া এবং মালপোয়া। তালের বড়া রেসিপি তো কয়েকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মালপোয়া রেসিপি। খুব সহজ একটি মালপোয়া রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, আর একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদেরও এটা বানাতে সুবিধা হয়। প্রথমে একটা বাটি নিয়েছি এখানে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দাটা একটু চেলে নেবেন যাতে এর মধ্যে কোনো বড় দলা পাকানো না থাকে। সাথে দিচ্ছি 1/2 কাপ সুজি, ঠিক যতটা ময়দা নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে সুজি দিলাম। এই উপকরণের মাত্রাগুলো খেয়াল রাখলেই কিন্তু খুব সুন্দর মালপোয়া তৈরি হয়। দিচ্ছি এখানে গোটা মৌরি 2 টিস্পুন। গুঁড়ো চিনি দেবো এখানে 3 টেবিল স্পুন মতো, অথবা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর এখানে দানা চিনিও ইউজ করা যেতে পারে। নারকেল কোড়ানো দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো। 1 পিঞ্চ মতো নুন দিলাম, যেটা যে কোনো মিষ্টির ক্ষেত্রেই ভীষণ ইম্পর্টেন্ট। দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধটা না দিয়ে লিকুইড দুধ দিয়ে এই পুরো ব্যাটারটা তৈরি করতে পারেন। একটা ছোট কলা নিয়ে সেটাকে এভাবে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, অথবা কলাটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে এটা মিশিয়ে নিতে পারেন, তবে গ্রেট করে দিলে কলাটা খুব ভালো মেশে। আর যে কোনো কলাই কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। স্পুন দিয়ে মেশালে কিন্তু মেশানোটা পারফেক্ট হবে না, তাই জন্য হাত দিয়ে মেশানোটাই বেটার। বেকিং পাউডার দিচ্ছি এখানে 1/4 টিস্পুন। বেকিং পাউডার দিলে মালপোয়াগুলো একটু ফোলে, মানে ফ্লাফি হয়। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল, ব্যাটারটা আরও একটু পাতলা করার জন্য। এলাচ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন মতো। যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে ছোট এলাচের দানা বের করে সেই দানাগুলোকে গুঁড়ো করে এখানে মেশাতে পারেন। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। আবার একবার খুব ভালোভাবে মিশিয়ে এটাকে এভাবেই রেখে দিতে হবে 30 মিনিট মতো রেস্ট করার জন্য। ততক্ষণে আমরা সুগার সিরাপটা বানিয়ে নেব। সুগার সিরাপটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল একসঙ্গে হাই ফ্লেমে ফুটতে বসিয়েছি। চিনিটা খুব ভালোভাবে ডিজলভ হয়ে গেছে জলের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো এলাচ গুঁড়ো। তারপর এটাকে একদম লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো এভাবেই ফুটিয়ে নিতে হবে। 30 মিনিট পর আমাদের ব্যাটারটা এখানে একদম সেট হয়ে গেছে। এটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে দেখুন, কারণ এর মধ্যে যে সুজিটা থাকে সুজিটা ফুলে গেছে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম ছোট করে কেটে রাখা কাজু এবং আমন্ড বাদাম। সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা যদি ব্যাটারে দেওয়া হয় তাহলে ঘিতে ফ্রাই না করলেও মালপোয়াগুলো থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবং আমাদের ব্যাটার এখানে একেবারে রেডি ফ্রাই করার জন্য। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে রেখেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর একটা হাতা করে খানিকটা ব্যাটার এভাবে ঠিক তেলের মাঝখানটায় দিয়ে দিতে হবে। একটা ছান্তা বা স্প্যাচুলা করে দেখুন ব্যাটারের উপরে এভাবে আমি তেল দিতে থাকছি, এতে মালপোয়াটা খুব সহজে ফুলে উঠবে। আর মালপোয়াগুলো ফ্রাই করার সময় কিন্তু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফ্রাই করবেন, না হলে ওপরটা কালার এসে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। মালপোয়াটা ফুলে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিলাম। এবার এটাকে সাইড করে দিচ্ছি। সাইডে আরেকটু জায়গা হয়ে গেল, এখানে আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি আমি আরও একটা মালপোয়া ফ্রাই করার জন্য। একসাথে দুটো ফ্রাই হয়ে যাবে। এটাকেও একদম সেম ওয়েতে ফ্রাই করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন পাশের কড়াই থেকে ওই দুটো মালপোয়া কীভাবে উকি দিচ্ছে। অ্যাকচুয়ালি প্রথম ব্যাটারটা দেওয়ার সময় আমি উল্টো দিক থেকে দিয়েছিলাম, সেই জন্য এর শেপটা ঠিক গোল আসেনি, একটু লম্বাটে হয়ে গেছে, ওই জন্য এটা আমি স্কিপ করে গেছি। আমাদের 3rd আর 4th মালপোয়া এখানে ফ্রাই করা অলমোস্ট কমপ্লিট। এগুলোকে আমি তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে। তেল থেকে তুলে কিন্তু ডিরেক্টলি এগুলো সুগার সিরাপের মধ্যে মিশিয়ে দিতে হবে। গরম অবস্থাতেই মালপোয়াগুলো সুগার সিরাপের মধ্যে মেশালে এগুলো খুব ভালোভাবে সুগার সিরাপটা অ্যাবজর্ব করবে। আর এক একটা মালপোয়া সুগার সিরাপের মধ্যে মিনিমাম 15 মিনিট করে কিন্তু রাখতে হবে। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নিতে হবে। এখানে প্রথম মালপোয়াগুলো দেখুন আমি 15 মিনিট পর সুগার সিরাপ থেকে তুলে নিয়েছি। এগুলো দেখুন খুব ভালোভাবে সুগার সিরাপটা অ্যাবজর্ব করেছে। চাইলে আরও বেশ কিছুক্ষণ রাখতে পারেন, তবে মিনিমাম 15 মিনিট কিন্তু রাখতেই হবে। সুগার সিরাপ থেকে মালপোয়াগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আর এটুকু সুগার সিরাপ বেঁচে আছে।
বাকিটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে মালপোয়াগুলো। এই সুগার সিরাপটাকেও আমি মালপোয়াগুলোর ওপরেই দিয়ে দিচ্ছি। আর মালপোয়াগুলো সাজানোর জন্য একটু আমন্ড আর পেস্তা কুচি এখানে ছড়িয়ে দিচ্ছি। যে পরিমাণ আমি এখানে ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছিলাম সেই পরিমাণে এখানে 11খানা মালপোয়া তৈরি হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল সুপার ডিলিশিয়াস মালপোয়া। দেখলেন কত ইজি একটা রেসিপি। অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।